হঠাৎ কিছু একটা হয়ে গেছে, গাড়ি চালা। তো গাইস মানে আমরা আসতেছিল তো রাস্তায় একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো গাইস আমরা রাস্তায় আসতেছিলাম, ঠিক আছে, একটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের সাথে। আমার মামা ঘর আসার পর আমি দেখছি আমার ভাই একটা এমন কাণ্ড ঘটায় রাখেছে যেটা বলার নাই। পরে আমি এখন তাহলে তোকে এরকম ধরে করে নিয়ে যাচ্ছি না। দেখো আমার প্রথম শর্ট ভিডিও আমার 1800 ভিউ আসছিল, তখন খুশির কোনো ঠিকানা ছিল না। বলছি আমার বন্ধু 360-এর মধ্যে রান্না করা মুশকিল নয়, না মুমকিন আছে। দেখা যাক রান্নাটা হচ্ছে, খাতে কেমন টেস্টটা লাগে। অনেক টেস্টি হয়েছে, তার মধ্যে কিছু একটা কম আছে। আজ কিছু একটা আমি কথা বলতে চাই তোমার আগে, যেটা হলো আমার নিজের লাইফের গল্প হিসাবে বলবো যে আমি ইউটিউব কিভাবে শুরু করেছিলাম। আজ আমার ইউটিউব ডেট হয়ে গেছে, তবু কিন্তু ওই সাথে যাবো কিভাবে আরেকবার আমি চালু করলাম। এখন আমি দৌড়তে আসছি, এরা কেউ আমাকে সবাই ছাড়ি পালাই হলো দৌড়তে দৌড়তে। বাস এখন আমার দৌড়া ছুটা হয়ে গেছে, এখন ঘরের ধারে যেতে হবে। এরা এক্সারসাইজ করি থকি গেছে, তার জন্য সব বন্ধ হয়ে গেছে। আমাদের সকালে মজা মস্তি ও সব কিছুই হয়। এখন আমাদের পরো প্লেয়ার এগাতে ডন মারি ফাটাই নিবে বলছে। আমাদের এটা হলো আমাদের একটা বড় বডি বিল্ডার্স, যে আমার কাজ চলে আসো বডি বিল্ডার্স ভাই। তোমাকে সকালে বেড়াই করে কেমন লাগছে বলো? এই দুদিন তো অনেক ভালো লাগছে তো। তাহলে ডেলি বাইর হবে তো? হ্যাঁ ডেলি। ঠিক আছে, ইহে যে স্কুটে দৌড়ি পাচ্ছে, আমার স্কুটে এখন দৌড়ি পাচ্ছি না। ডেলি দৌড়তে আসিনি, শুধু দালালিটা মারাতে আসি। ব্যায়াম নাই টেম, ব্যায়াম তো করছে আমাদের এই এরা দুলো দেখতে পাচ্ছ। আর আমাদের কাকা ই আর আমি নাই, আমি একলাই আকাশ দিকে উঠছে তোর ফোনটা। আমি একলাই দৌড়তে আসি, কিন্তু আমি কি করি, আসি দালালি মারাই, লোকের কাজ করি, পা ধরি দিই, দিয়ে করে ঘর চলে যাই। মার একটা ব্যায়াম কর, ও এখন থকি গেছে, ঘুমাবে ঘর যাই করে। এখন আমরা এক্সারসাইজ করার পর আমরা বন্ধুরা সব মাইন্ড ফ্রেশ। কেমন কথা বলছি বলবো, যেমন অন্য কেউ ওরা বন্ধুর মতো কথা বলতে হবে। আমরা এক্সারসাইজ করার ফোনটা বন্ধ কি বল না, মন ধরলে বল না, কেমন ক্যামেরা বলবিস তো ভালো। মনে করে বললে ছাড়ি পারবে, ছাড়ি পারবো বল, বকবো না, বকা বকি হবে না। তো আমরা এখন এক্সারসাইজ করে শেষ করা হয়েছে, যা হোক কোনো মতে। তারপর এখন ঘর যাওয়া হচ্ছে। ঘর ঘর যাবার আগে যে আমরা এক্সারসাইজ করছি, যে থাকার সঙ্গে ছিলেন অনেকটাই ভাল লাগিয়েছিল, এদের সাথে থাকার টাইম পাসটা, যে কোনো যে টাইমটা আছে। কথা বল না, তারপর ঘর যাওয়ার পরে এখন আমি গিয়েছিলাম আগুন তাপার জন্য বৌদির কাজ গিয়ে হালকা টাইম পাস করে আগুন তাপে চলে এসেছি। এখন ঘর যাব। ঘরে কে কি করছে এখন দেখবো। খাবার টাবার খেতে হবে, মুখ হাত এখনো তো ধুইনি। তারপর মুখ হাত ধুবো, ভাগনাকে টিউশন পৌঁছাবো। টিউশন পৌঁছাবার পর হালকা আরেকবার চলে আসবো আমার ডেলি লাইফ ব্লকে। তো আমার বোন এখন কিছু একটা কাজ করছে, তাকে দেখিনি। বাস আমাদের গোমাতা খড় খাচ্ছিল এখানে। ঠান্ডা তো প্রচুর, এই ঠান্ডায় আমরা কি যে করবো আমরা নিজেই জানিনি। আর ভাগনা উঠে টিউশনের জন্য রেডি হচ্ছিল। মুখ হাত ধুয়ে নিয়েছো? এখন ভাগনা পুরা রেডি। আমাদের টিচার যখন রেডি হবে তখন ভাগনাকে নিয়ে টিউশন চলে যাব। একটা নতুন রিয়েল জায়গা শেয়ার করতে এসেছি, যেটা আমার ব্লকার বন্ধুর পার্সোনাল রুম। এ সাইডে তার ছাত্র পড়ে, এটা তার গরম দিনের ফ্যান, এটা তার লাইট। এখন তার সবানো ফেভারিট জায়গা হলো এইখানে। আমার বন্ধুর এই ফেভারিট জায়গা, তার কোনো জায়গা ফেভারিট নাই। এত সুন্দর করে রাখিছে বিছানাটা, কিছু বলার নাই। বন্ধুর কাজে আসছিলাম, এখন ঘর যাচ্ছি। ঘর যাওয়ার সময় এই সিঁড়িটা দৌড়া ছুটা করে নামি পাচ্ছি না। আমার এগুলো আমার আগুর দিকে আসে করে ডিস্টার্ব করছে। মুখটা দেখা ডিস্টার্ব করছে আমাকে। যা নিচে নামার সময় দৌড়া ছুটা প্রচুর করেছি না, পাটা প্রচুর ব্যথা করছিল, তার জন্য নামতে পারলাম না। নামলি অনেক কষ্টে। নামার পরে
নামার পরে পৌঁছে আসছি, এখন বাড়িদার বাইরে হয়ে গেছি। দেখছো আমার ভাইয়ের কাজ আমি আসলি, এখন সিধা চলে যাবো ঘর। হেডফোন লাগাই চলো এখন ঘর যাব, ঘর যাই স্নান টান করে ভাত মুটা তো খাবো। আমি বলছি তার মানে খরায় বসে করি, এত খরাতে রোদটা লাগছে আমাদের ফেসে, মানে পুরোপুরি একদম দেখা যাচ্ছে না, পুরো একদম পড়পড়িয়া খরাটা লাগছে। আর এখানে দেখো আগুনও জ্বালা না, এখন রান্না হবে। এই যে ঘুরছে আমাদের, যে রান্না করবে পুরো ঘুরছে একদম। আর এই যে রান্না হবে এখানে বাইরে আমি এখন খরাটা। বলছি যে আমার কি করে আমি চুলা সালে খরার মধ্যে বসে করে আমি রান্না করতে পারবো, এমন কেউ পারিছে? পারবি হ্যাঁ ইয়া মা আদা রসুনটা বাটো ইয়া করা হবে, এত খরা দিচ্ছে রোদে, মানে টমেটো কাটিয়ে দিছি। ফেসটা পড়পড়িয়া রাখছে, আর রোদে তাপাও ভালো বাইরে। বন্ধু এখন মাছ ভাজা স্টার্ট করে দিচ্ছে, আর তোমরাকে দেখাবো কি কেমনভাবে ভাজছে মাছ, মানে ভাজছে না মানে রান্না করছে। ধোমা ধোঁয়াছে কেমন রাঁধছি আরো। হ্যাঁ আজকে রান্নাটা একটু আলাদা স্টাইলে হলো, বিনা পেঁয়াজের রান্না। বিনা পেঁয়াজে? বিনা পেঁয়াজে দমে কাঁচা করেছি তুই। কিন্তু গন্ধটা কেমন লাগছে তুমি বলো? গন্ধটা দমে কাঁচা লাগছে, দমে কাটছে। যদি কারো ঘরের ভিতরে এরকম রাঁধি না, হুম ওরা কাঁদেই হবে। সত্যি? হ্যাঁ তো রান্না করে কি করি রোজ রোজ এই রোদের মধ্যে রান্না? আমি তো পার ডে রান্না করি, কিন্তু ক্যামেরা আগে দিকে বলতে একটু নার্ভাস ফিল লাগে না। ও রোদে পুরা রান্না হচ্ছে। হ্যাঁ দেখি ফোনে কি বলছে, এ দাঁড়াও। হ্যাঁ আমরা তো ভিডিও ছাড়া কম করা হবে না, পুরা আপলোড করবি নাকি? পুরা যে যা বলুক কারো কথাই শোনা যাবে না নাকি? ও চা কোনো যাচ্ছে না, পুরা বকছে। তো বড়া ভালো লাভ নাই। কাজে যেতে হবে আর কদিন পরে। তোমার তো ভালো থাকবে, তুমি বোনা তোমার এই ধারে তোমার কাজ মা তো দিয়েছে ফাইনালি। এখন এই ধারে কাজে যেতে হবে জন্টুমার সঙ্গে, যেতে হবে 2-3 দিনের মুখটা ছিড়াবার পরে। তো বন্ধু ওখানে রাঁধুক, আর আমি এখানে ছাইরে বসবো, মানে প্রচুর রোদ লাগছে তাই জন্য আমি ছাইরে বসবো, রান্না করুক। আরে কি বলছে আমার বন্ধু? 360-এর মধ্যে রান্না করা মুশকিল নয়, না মুমকিন আছে। 360 ডিগ্রির মধ্যে? যেটা আমি একলাই পারি। ও ঠিক আছে। ও রান্না করুক, আর কি করবে, মানে ও রোদেই তো রান্না করে, কোনো ব্যাপার না। ওর একদম হেভিড আছে, ও সব পারে ফাটাফাটি একদম। আর এখনো ভিডিও শেষ হয় না, এখনো বহুত ইন্টারেস্টিং পয়েন্ট আছে, লাস্ট অবধি দেখবে ভিডিওটা। আমার রান্না বান্না শেষ করে এখন আমি টেস্ট করার টাইম আসছে, টেস্ট করে দেখি কেমনটা লাগে। কিন্তু আমার বন্ধু তো খেতেই পারবে না। না তো কেমন আছে খাবারটা বল, কি কম আছে? নুন ঠিক দিছি? নুন সব কিছু ঠিক আছে, কিন্তু ঝালটা একটু লাগতো। ঝাল দিস না বেশি করে তাহলে? না ঝালটা কম হয়েছে। কম হয়েছে? হুম কিন্তু তবু অনেক ভালো লাগছে। বন্ধুরা বলো, আপনারা তো টেস্ট করতে পারবে না, তাহলে দূরের থেকে বলো কেমন আছে, মানে তরকারিটা দেখাও, দেখো কেমন হয়েছে রান্নাটা। এই করেছে আমার বন্ধু। কোনো ব্যাপার না, আমিও রান্না করে দেখাবো আপনাদেরকে অন্য একদিন। আমি তো রেগুলারই রান্না করি, মানে এখন করিনি, পরে করবো আর কি। তো গাইস রান্না বান্না কমপ্লিট করে আমার বন্ধু আর আমি বেরিয়ে পড়েছি এইদিকে। আর এই যে আর কিছুদিন পর মানে সরস্বতী পূজা আসছে, আর সরস্বতী পূজা আমাদের এখানে বড় প্রোগ্রাম হয়, সেখানে আমাদের ঘরের পেছন দিকের মাঠে আর কি, সেখানে হই, আর পুরো দেখাবো প্রোগ্রামে কী কী করবো। আর এখন আমি ফেসবুক আর ইনস্টাগ্রামতেও ছাড়বো, আর সেগুলোতেও আপনারা সাপোর্ট করবেন আমি জানি, আর সাপোর্ট করছেনও। যেটা আমি সকাল থেকে তোমরাকে বলবো বলে বলছিলাম, সেইটা ইউটিউবের জন্য আমি এক টাইম ক্রিকেট ছাড়তাম, সেই টাইম থেকে আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও ক্রিকেট ভিডিও ছাড়া। যখন সবার প্রথম শর্ট ভিডিও আমার 1800 ভিউ আসছিল, তখন খুশির কোনো ঠিকানা ছিল না। তারপর ক্রিকেট ছাড়তে ছাড়তে কিছুদিন পর আমরা ভাবি ক্রিকেট আর কতদিন খেলা হবে, কিছু অন্য কিছু ছাড়া যাক। দিতে আমরা ঠাকুরের
ঠাকুরের কিছু ফটো নিয়ে এডিট করে করে ছাড়ছি। সেই সেই জিনিসটাই আমাদের আজকে ইউটিউবে সব কিছু সাকসেস করার একটা প্রথমমূলক ছিল। আমরা সেইটা নিয়ে 1500 সাবস্ক্রাইব করা হয়েছিল। তারপর আমার মোবাইলটা কিছু প্রবলেমের জন্য খারাপ হয়ে গেছিলো। তারপর আমি একটা নতুন মোবাইল নিলাম। তারপর আমি ভাবছি সেটা করে কী লাভ আছে। আমার যেটা নিজে ফেস ভ্যালু, যেটা আমি ডেলি লাইফ করতে পারি, সেটার জন্য ভাবি আমাকে আলাদা অন্য কিছু করতে হবে। তার জন্য আমি ডেলি লাইফ ব্লগ করা স্টার্ট করেছি। কিন্তু আমার ডেলি লাইফ ব্লগ এই মাত্র 5 থেকে 6 দিন ছাড়া স্টার্ট হয়েছে। এর আগে তো তোমরা জানো কি হতে পারে। কি বড় ভাই ছিল কেন তুই? চিল্লাতে কেন ছিলি? আমরা যখন ভিডিও বানাতে ডিস্টার্ব করতে কেন ছিলি বল? আমি কিছু দূর আসার পর আমার বন্ধু তার একদম প্রিয় মামামকে পেয়ে, সে কিন্তু তার মামামকে দেখেনি, তার মামাম তার কাছে ছুটে চলে এসছে একদম। মামাম এধারে দেখো, ফোন কি হলো? আমার মামা ঘর আসার পর আমি দেখছি আমার ভাই একটা এমন কাণ্ড ঘটায় রাখিছে যেটা বলার নাই। দেখতে পাচ্ছ আমার ভাই কোনখানে বস্তার ভিতরে ঢুকিছে। এ ভাই মুখটা দেখা, এখানে ঢুকলি কখন? পরে চ, আমি এখন তাহলে তোকে এরকম ধরে করে নিয়ে যাচ্ছি না ঘর। চ না এখানে চ বাইরা এখানে বাইরা কেমন করে বাইরে? সাইকেল আছে উপাসে বাইরে না কেমন হে করে ইধার ভাল ভাই। হ্যাঁ বাজে না আমি কে গজা থাকছি না দেবো। হ্যাঁ এখন আমি আমার বন্ধুর সাথে জুলিয়া দিয়ে যাব ঘুরতে। সে যাবে তার কাজের জন্য, আমি ঘুরতে যাব। ঘুরে যাওয়ার সময় কি সব হয় আমি সেটা আপনারাকে দেখাতে চাই। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে আর স্নান নাহান সব কিছু কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়ে গেছি আমার মাসিঘর যাব। আর আমার বন্ধু আমার সাথে আছে, আর ওই মাসিঘর যাব, একটু দরকার আছে। আর কি এনজয় হবে সেখানে তোমাদেরকে দেখাবো। মানে আমার কাছে মাসিঘর, মানে কী বলবো, জুগুড়িয়াতে আমার মাসিঘর। আর আমার ঘর হচ্ছে আউসপাল। আর আমি যাব জুগুড়িয়া আর মাসিঘরে একটু কাজের জন্য যাব। তো গাইস মানে আমরা আসতেছিলি তো রাস্তায় একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো গাইস আমরা রাস্তায় আসতেছিলাম, ঠিক আছে, একটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের সাথে যাবার পথে, মাসিঘর যাওয়ার পথে। আর আমি ভাবি পারিনি ওরকম হবে বলি। মানে সামনে আমি আসতেই ছিলি গাড়ি, ঠিক আছে, আমার পেছনে দেখো আমি তার মানে আসতেই ছিলি, মোটর সাইকেলটা আমার স্লোই ছিল, ঠিক আছে। কিন্তু তারপরেও একটা তার মানে হাঁস দল পেরা ছিল, একটা হাঁস ঢুকিয়ে গেছে, চাপা পড়ে গেছে। একদম স্লোই চালাচ্ছিলি আমি, হাঁস দল চাপা পড়ে গেছে, চাপা পড়ে স্পট ডেট একদম। এটা আমার কোনো করার নাই, কী করবো আমি বলো, স্পট ডেট একদম। আর তারপর সেইখানে ওরাকে পয়সা দিলাম 200 টাকা মতো। মানে কিছু বলেনি সেই লোকগুলো, আমরা অলরেডি তখন স্লো ছিল আমাদের, আরও আমরা দাঁড়িয়ে গেছিলাম। তারপর টাকা দিলাম 200 টাকা মতো ওকে। তারপরে ওখান থেকে চলে এলাম, লোকগুলো কিছু বলেনি। আর কি বলবো, আমি বললাম মানে স্টুডেন্ট, ছেড়ে দেবো আর কি, ছেড়ে দিল ওরা। আর দুর্ঘটনা হবে বলে কে জানে, আগের থেকে কেউ জানেনি, যাওয়ার হয়ে গেছে। তো মাসিঘর এখনও পৌঁছিনি, মানে সেইখানে আছে জুগিডিয়া গ্রাম, ওইখানে যাবো মাসিঘর। আর বন্ধু আমার সাথে আছে। আর যাই হোক বাধ্য, আন্ত ভালো তো সব ভালো, লাস্টে যদি তোমার সাথে ভালো কিছু হয় ওইটাই সবই ভালো। আর চলে মাসিঘর যাই। তারপর ভাই মাসিঘর পৌঁছে আমি দেখতে পেলাম কয়েরটা দেখো কত কিউট আছে কয়েরটা, কয়ের। আর এটা দেখো আমার বনু, এটা হচ্ছে মাসিঘর। আর এই যে কয়ের, আমার বন্ধু হচ্ছে কয়ের। কয়ের কি খাবি? মনে নাকি হঠাৎ কিছু একটা হয়ে গেছে গাড়ি চালানোর সময়। চোখে পোকা ঢুকিল, দেখ আছে পোকা নাই, পোকা তো নাই, লাল হয়ে গেছিল চোখটা। হ্যাঁ
ওবে চশমা চশমা ঘরে ছিল এক গাদা, আনো না। জল আছে দেখি ভালো করে দেখাও। পোকা টোকা আছে নাকি? এখন কমেছে জলটা, ভালো এটা দেখা। তুই চালালে পারবি চালাতে? হ্যাঁ আবে চালাতে জানি। না আমি চালাতাম, এখন কমে গেছে। তো গাইস মানে গাড়ি চালাচ্ছিলাম আমি, মাসি ঘর থেকে আসার সময় আমার চোখে একটা পোকা ঢুকে গেছিলো, প্রচুর জ্বালা করছিল। এমনি ঢুকলে কিছু না, মানে জ্বালা, কিছু কিছু পোকা আছে প্রচুর জ্বালা করে, এই জন্য ভালো লাগে না আমাকে। আর গাড়ি থামিয়ে সঙ্গে সঙ্গে প্রচুর জ্বালা করছিল, এখন ঠিক আছে, তার একটু পরে ঠিক হয়ে গেল, কিন্তু একটু জ্বালা করছিল। আর এখন বাড়ি যাব, আর রাস্তায় দাঁড়াইছি, মাসি ঘর থেকে বেরিয়ে এলাম, আর কাজও হয়ে গেছে। আর সেই সোজা করে বাড়ি যাব। এই যে হাই রোড, এটা হচ্ছে ফেঁকর পোল। পরে আমি তোমাকে অন্য একটা ভিডিও ইন্ট্রোডিউস করব।